ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। আজকে আমাদের 5 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস অলরেডি হয়ে গেছে। দেখো, আমরা 5 নম্বর ক্লাসে আমরা জানবো আর একটা নতুনভাবে যেভাবে আমরা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সলভ করবো আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। দেখো, এখানে অনুপাত এবং সমানুপাত থেকে আমরা যে এই ধরনের প্রশ্ন একদম কীভাবে শর্টকাট নিয়ম ফলো করে আমরা করব সেটি আমরা আজকে ফলো করব। চলো শুরু করছি। সবার প্রথম দেখো, এখানে প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন তুলে ধরেছে। আগেও আমরা বিভিন্ন ইয়ারের প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা একটু নতুন টাইপ সম্পর্কে জানবো। দেখো, এখানে সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্ন। আমরা যদি দেখি, লক্ষ্য করি আমরা যে 7:1, ঠিক আছে, এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে। ঠিক আছে, দেখো একদম সহজ প্রশ্ন। আমরা কি বলেছে 7:11, তাহলে আমরা এটা লিখে নিতে পারি 7:11 লিখলাম। আমরা এইভাবে লিখতে পারি 7:11টাকে আমরা 7/11 লিখতেই পারি। ঠিক আছে, বলছে উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, যেহেতু আমরা জানি না তাহলে আমরা এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, লিখলাম। এখন বলছে কোন উভয় পদের সঙ্গে, উভয় পদ, এটা একটা পদ এটা একটা পদ, দুটো পদের সঙ্গে আমরা এক্স যোগ করলাম। যোগ করার পর সেই সংখ্যাটি নতুন অনুপাত হয় 3:4। তাহলে এটা হলো একটা অনুপাত, অর্থাৎ 3:4টাকে আমরা এইভাবে লিখতে পারি 3/4। এখন আমরা কোনাকুনি গুণ করব। দেখি কোনাকুনি গুণ করি আমরা। 33 প্লাস 3x সমান সমান 28 4x। তাহলে আমরা কি বের করব? আমরা 4x 3x থেকে একটা x পেলাম, 33 থেকে 28 পেলে আমরা কত পাচ্ছি? আমরা 5 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে শর্টকাট নিয়ম ফলো করে আমরা কিভাবে আমরা x এর মান বের করলাম। তাহলে x, তাহলে কি বলছে প্রত্যেকটা, তাহলে নতুন অনুপাত কত হবে যোগ করলে এত হবে। তাহলে কত যোগ করতে হবে আমাদের? 5। তাহলে আমরা অপশন এ সিটি। আমরা যদি 5 যোগ করি তাহলে আমরা 3 পাবো, এটার সাথে 5 যোগ করি তাহলে আমরা 4 পাবো নতুন অনুপাত। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে x এর মান আমরা 4 পেলাম। তাহলে 4, তাহলে আমরা 5 পেলাম। 5 ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্ন আমরা যদি দেখি, দেখো পরেরটাও একদম সেম প্রশ্ন। এই প্রশ্ন একই রকম একই টাইপের প্রশ্ন। যেমন 9:7, আমরা 9:7, 9:7কে আমরা 9/7 লিখতেই পারি। উভয় পদের সঙ্গে কত বিয়োগ করতে বলেছে এখন, তাহলে আমরা এখন বিয়োগ লিখব। ঠিক আছে, কোন সংখ্যা বিয়োগ করলে আমরা জানি না, নিশ্চয়ই আমরা x ধরে নেব, যেহেতু জানি না আমরা। নতুন অনুপাতটি হয় 2:3, 2:3 বসালাম। ঠিক আছে, এখন আমরা দেখব কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করব 7 × 14, 14x 2x সমান সমান 4 × 18 3x। তাহলে যেহেতু আমরা 14x থেকে 3x গেলে কত থাকে? 11x ভুল হলো কিছু, 7 × 14 x হবে। এখন ঠিক আছে, দেখো এখানে আমরা এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে যেহেতু 7 × 14 14 পাচ্ছি আমরা, আর এদিকে শুধুমাত্র 2x এর সাথে গুণ করলে 2x আছে, আর এদিকে যা আছে সেম আছে। এখন আমরা মানে যেহেতু আমরা 2x এর থেকে 3x গেলে শুধু x পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর এদিকে আমরা পাচ্ছি 18 থেকে 14 গেলে আমরা 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে আমরা শর্টকাট নিয়ম ফলো করে আমরা কিভাবে দ্রুত আমরা অ্যান্সার বের করতে পারি। এটা বেসিক নিয়ম, আমরা শর্টকাট নিয়ম একটু পরেই জানবো। দেখো এই ভিডিওতে আমরা একটু শর্টকাট নিয়ে আরও একটা শর্টকাট টেকনিক হয়েছে, এটাকে আমরা অন্যভাবেও আমরা এই অঙ্কটা করতে পারি। ঠিক আছে, আমরা যে এটাকে সাপোজ আমি অন্যভাবে করারটা আমি একটু পরে আমরা বলছি। দেখো আমি এটাতে আমরা শর্টকাট নিয়ম ফলো করব। কীভাবে শর্টকাট নিয়ম ফলো করে আমরা দ্রুত অ্যান্সার বের করব। দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11 হলে দুটি সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে নতুন অনুপাত হয় 2:3। ঠিক আছে, তাহলে আমরা লিখি
7:11, যেহেতু আমরা জানি না সংখ্যা দুটো কি বলছে, উভয় পদের সঙ্গে 7 যোগ করতে বলেছে, তাহলে আমরা 7 যোগ করলাম, নতুন অনুপাত হচ্ছে 2:3। আমরা এইভাবে করতে পারি, এটা আমরা একটা নিয়ম। আর একটা আমরা শর্টকাট নিয়ম আমরা জানবো, আর শর্টকাটে আমরা কীভাবে লিখবো, মানে এখন শুধুমাত্র সর্বপ্রথম আমাদের কাজ হলো অনুপাতগুলো আমরা পরপর লিখে নেব। তাহলে দুটি সংখ্যার অনুপাত, আমরা a/b এর অনুপাত লিখে নিচ্ছি, ঠিক আছে। a/b এটা ধরে নিচ্ছি, দুটি সংখ্যা মানে আমরা a আর b ধরে নিচ্ছি, ঠিক অন্য কিছু ধরতে পারো তোমরা। এখন 7:11 আমরা লিখলাম, তারপর অনুপাত দুটো আমরা একটু আগে বললাম যে অনুপাতগুলো আমি পরপর লিখে নিব, ঠিক আছে। আর লিখে নিলাম, যেহেতু বলছে উভয় পদ, এটা পদ এটাই পদ, তাই দুটি সংখ্যার সঙ্গে, ঠিক আছে, এটা একটা সংখ্যা এটা সংখ্যা 7 যোগ করা, তাহলে আমরা 7 যোগ করব, ঠিক আছে। এখন কিছুই না, আমরা কোনাকুনি যোগ করে তাহলে আমরা কোনাকুনি গুণ করব এখন, ঠিক আছে। তাই কোনাকুনি গুণ করছি, 2×22 বিয়োগ, আমরা বিয়োগ করব 3×7=21, ঠিক আছে। 21 যেহেতু পেলাম, এখন সর্বপ্রথম আমরা বিয়োগ করব, বিয়োগ করে পাচ্ছি আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। এখনো কীভাবে বিয়োগ করছি সেটা দেখে নাও। তারপরে আমরা এখানে করবো, আমরা এদিকে যেহেতু এটা কোনাকুনি গুণ হলো করে আমরা এটা পেলাম, মানে কোনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে, এটাই কাজ, শর্টকাট নিয়ে, ঠিক আছে। তারপরে আমরা এখন করব, এখন এটার সাথে আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে। তা 3×7=21 বিয়োগ 7×2=14, ঠিক আছে। তাহলে আমরা 7 পাচ্ছি, তাহলে আমরা 1 ইউনিট সমান আমরা 7 পাচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা ইউনিট ধরবো, যেটা পাবো 1 ইউনিট অর্থাৎ 7 পাচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই ছোট সংখ্যা কোনটা, নিশ্চয়ই 7, ছোট সংখ্যা পাচ্ছি আমরা, অর্থাৎ 7 আর 11 থেকে আমরা এ ভ্যালুটা ছোট, ঠিক আছে, অবশ্যই ছোট সংখ্যাটি কত। তাহলে যেহেতু 1 ইউনিট সমান 7, অর্থাৎ তাহলে আমরা 7 এর সাথে 1 ইউনিটের মান গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা এর মান পেয়ে যাচ্ছি 49, ছোট সংখ্যাটি। যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে আমরা b এর সাথে 11×7 77 পেতাম। এটা হলো বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা, ঠিক আছে। আমরা কিভাবে দুটো নিয়ম ফলো করে করতে পারি, আমরা এটাও কিন্তু এইভাবে বের করতে পারি, এই প্রত্যেকটা আমরা এই মেথডও করতে পারি, আমরা এই মেথডও করতে পারি, যেটা খুশি তোমরা করতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া তোমাদের যদি আরও কোনো শর্টকাট নিয়ম যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে